হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিপ স্টাডিং লার্নিং এন্ড এক্সপ্লোরিং। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 2019 সালে পিএসসি মিসলেনিয়াসে আসা প্রশ্নগুলো থেকে জিওগ্রাফির যে প্রশ্নগুলো ছিল তার সলিউশন নিয়ে। তোমরা যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স, তোমরা জানো যে এর আগের একটা ভিডিওতে আমি 2023 সালে যে প্রশ্নগুলো এসেছিল জিওগ্রাফির কোয়েশ্চেনগুলো নিয়ে অ্যানালিসিস করেছি। আজকে 2019 সালের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তাই স্কিপ না করে তোমরা প্রথম থেকে দেখতে থাকো। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা রয়েছে, দেখো এখানে যে চারটে গ্যাসের নাম দেওয়া রয়েছে, চারটে গ্রিনহাউস গ্যাস, কিন্তু প্রশ্নটা দিয়েছে যে কার উপস্থিতি সর্বাধিক। আরেকটা কথা বলে দিই, চারটির উৎপত্তি কিন্তু ন্যাচারাল প্লাস ম্যানমেড। ম্যানমেডের কারণে মানে মানবিক কারণে এদের পরিমাণটা অনেকটা বেড়ে যায়। ন্যাচারাল হলে মানে ন্যাচারাল কারণে সৃষ্টি হলে, ন্যাচারাল কারণের এদের অবস্থান থাকলে বা উপস্থিতি খুব একটা প্রভাব বিস্তার করে না। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, কার্বন ডাই অক্সাইড। আমরা জানি যে বায়ুমণ্ডলে এমনিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু খুবই কম, 0.03%, কিন্তু যখনই মানবিক কারণে সেটা বেশি হয়ে যায় তখনই কি হয়, সেটা গ্রিনহাউস গ্যাসের মতো আচরণ করে এবং সিএফসি বা অন্যান্য ক্লোরিন যুক্ত যে গ্রিনহাউস গ্যাসগুলো রয়েছে সেইগুলো কিন্তু সবগুলোই মানবিক কারণে সৃষ্ট। পরের প্রশ্নে আসি, নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? দেখে নাও, এই হলো সেই প্রত্নতাত্ত্বিক কেন্দ্র, যেটা অবস্থিত কোথায় না মোগলমারি প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটা পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ব্লকে অবস্থিত। এখানে 6ষ্ঠ থেকে 1200 শতকের বৌদ্ধ বিহারের নিদর্শন পাওয়া গেছে। বাকিগুলো একটু দেখে নি। অহিচ্ছত্র উত্তরপ্রদেশের বেরেলি জেলায় অবস্থিত। এটা উত্তর পাঞ্চাল রাজ্যের রাজধানীও ছিল, মনে রাখবে। এটা রাও বাহাদুর কে.এন. দীক্ষিতের তত্ত্বাবধানে এএসআই এখানে খনন কার্য চালায়। ঠিক আছে, যেমন ধরো মহেঞ্জোদড়ো সভ্যতা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় খনন কার্য করে আবিষ্কার করেছেন। ঠিক আছে, ঠিক সেই রকম ভাবে কে.এন. দীক্ষিতের তত্ত্বাবধানে এসআই এখানে খনন কার্য চালায়। শিশুপালগড় এটা ওড়িশা রাজ্যের খুর্দা ডিস্ট্রিক্টে অবস্থিত। 2500 বছর আগে এটি একটি দুর্গ ছিল। বামনগাঁও পশ্চিমবঙ্গে অবস্থিত, বাট অ্যাজ সাচ প্রত্নতাত্ত্বিক কেন্দ্র নয়। পরের প্রশ্নে আসি, নিম্নোক্ত কোন দেশটি ভারতের সাথে স্থল সীমান্ত নেই? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। দেখো, চীনের সাথে স্থল সীমান্ত রয়েছে, মায়ানমারের সাথে স্থল সীমান্ত রয়েছে, আফগানিস্তানের সাথেও রয়েছে। যেহেতু এখানে অপশন ডি তে কোনোটি নয় বলেছে, নান অফ দ্য অ্যাবভ বলেছে, তাই এটাই উত্তর হবে। তো সঠিক ব্যাখ্যাটা কি হবে? শ্রীলঙ্কা ও মালদ্বীপের সাথে ভারতের কোনো স্থল সীমান্ত নেই। পরের প্রশ্ন, নিম্নোক্ত দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বন্টন রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, বাংলাদেশ। ভারত যতগুলি দেশের সাথে আন্তর্জাতিক সীমানা মানে শেয়ার করেছে, তার মধ্যে বাংলাদেশ হলো প্রথম। বাংলাদেশের সাথে মানে যতটা এলাকা শেয়ার করেছে, কত না 4096.7 কিলোমিটার এলাকা। সেকেন্ড কে চায়না। কতটা এরিয়া আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? 3488 কিলোমিটার। থার্ড কে পাকিস্তান। কতটা এলাকা আন্তর্জাতিক সীমানা রয়েছে?
3323 কিলোমিটার। কেমন? আচ্ছা, পরের প্রশ্নে আসি। হিমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে লাদাখ। লাদাখের কোথায়? না লাদাখের লে জেলায় অবস্থিত। এটা হলো বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত একটি জাতীয় উদ্যান, যেটা তুষার চিতার জন্য বিখ্যাত। সিমলাতে অ্যাজ কোনো জাতীয় উদ্যান নেই, কিন্তু কিছু নেচার পার্ক আর বার্ড পার্ক রয়েছে। যেমন মনে করো হিমালয়ান নেচার পার্ক, দ্য হিমালয়ান বার্ড পার্ক, প্রেগন্যানো নেচার পার্ক, এগুলো সব সিমলায় রয়েছে। মানে প্রপার সিমলায় নেই, সিমলা থেকে কিছুটা দূরে কুরফিতে রয়েছে হিমালয়ান নেচার পার্ক, এরকম একটু দূরে দূরে। দার্জিলিং এর যে কি রয়েছে, সিংহলীলা ন্যাশনাল পার্ক। গুয়াহাটিতে অ্যাজ কোনো এরকম জাতীয় উদ্যান নেই, কিন্তু আসামে গুয়াহাটি থেকে কিছুটা গেলেই আসামে কাজিরাঙা জাতীয় উদ্যান রয়েছে। আমরা সবাই জানি কাজিরাঙা জাতীয় উদ্যানের ব্যাপারে। আচ্ছা, পরের প্রশ্ন, নামচা পারওয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করেছে? সঠিক উত্তর হবে অপশন সি, ব্রহ্মপুত্র। একটু ম্যাপটা আমরা দেখে নিই। দেখো নামচা পারওয়া কোথায়? না অরুণাচল প্রদেশে এরকম জায়গায়। ঠিক ইউটার্ন নিয়ে ব্রহ্মপুত্র নদী প্রবেশ করেছে। যখন প্রবেশ করেছে তখন দিহাং নামে প্রবেশ করেছে, তখনও ব্রহ্মপুত্র নাম হয়নি। তারপর আসামে যখন ঢুকেছে তখন দিবাং আর লোহিত এই দুটো উপনদীর সাথে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নাম নিয়ে সে প্রবাহিত হয়েছে। গঙ্গার ব্যাপারে তো আমরা সবাই জানি, যমুনা হলো গঙ্গার ডান তীরের একটি উল্লেখযোগ্য উপনদী। শুধু তাই নয়, ভারতে যত উপনদী রয়েছে, বড় নদীর উপনদী রয়েছে, যমুনা হলো সেই সব উপনদীগুলোর মধ্যে দীর্ঘতম উপনদী, যেটা যমুনেত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। জলঙ্গি মুর্শিদাবাদের কাছে পদ্মা নদী থেকে উৎপত্তি হয়ে নদিয়া জেলায় ভাগীরথীর সাথে মিলিত হয়েছে। আচ্ছা, পরের প্রশ্নে আসি। রোহিঙ্গা উপজাতি মায়ানমারের কোন প্রদেশের আদিবাসিন্দা? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, রাখিন প্রদেশের। এই রাখিন প্রদেশের পূর্ব নাম কি ছিল জানো? পূর্ব নাম ছিল আরাকান। পরের প্রশ্নে আসি। নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? এখানে সঠিক উত্তর হবে আরল সাগর। আরল সাগর হলো একটি স্থলবেষ্টিত হ্রদ, ঠিক আছে? এটা এশিয়ার কাজাখস্তান আর উজবেকিস্তানের মধ্যে অবস্থিত। কৃষ্ণসাগর ভূমধ্য সাগরের সাথে এবং শেষ পর্যন্ত আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত হয়েছে। ভূমধ্য সাগর এটা জিব্রাল্টার প্রণালী দিয়ে, আমরা যদি একটু দেখি ম্যাপটা, এই যে জিব্রাল্টার প্রণালী দিয়ে সরাসরি আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত হয়েছে। আর লোহিত সাগর এটা বাবেল মানদেব প্রণালী দিয়ে, দেখো এখানে রয়েছে, বাবেল মানদেব প্রণালী দিয়ে ভারত মহাসাগরের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা, দস্তি মারাগো বা মৃত্যু মরুভূমি কোন দেশের অংশ? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, আফগানিস্তান। আফগানিস্তানের হেলমান্দ ও নিমরুজ প্রদেশ। নিমরুজ প্রদেশের মধ্যে এই মরুভূমিটি অবস্থিত। আচ্ছা, পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়? দেখো আমরা যদি হিমালয়কে উত্তর দক্ষিণে ভাগ করি তাহলে পাবো হিমাদ্রি হিমাচল,
হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয় এবং সর্বশেষ যে রেঞ্জটা সেটা হলো শিবালিক। কিন্তু এই যে সহ্যাদ্রি বলেছে না, সহ্যাদ্রি হলো ভারতের পশ্চিম অংশে পশ্চিম উপকূল বরাবর যে পশ্চিমঘাট পর্বত রয়েছে, সেই পশ্চিমঘাট পর্বতের অপর নাম হলো সহ্যাদ্রি। তাই সঠিক উত্তর হবে অপশন বি, এটা হিমালয়ের অংশ নয়, এটি একটি তির্যক স্তূপ পর্বত। আর আমরা জানি হিমালয় কি নবীন ভঙ্গিল পর্বত, তাই তো। তাহলে স্টুডেন্টস 2019 সালের জিওগ্রাফির প্রশ্নগুলো, পিএসসি মিসলেনিয়াসের জিওগ্রাফির প্রশ্নগুলো আমি আলোচনা করে দিলাম। এরপরে আমি পিএসসি তে অন্যান্য পরীক্ষার যা যা প্রশ্ন ছিল তার মধ্যে অবশ্যই জিওগ্রাফির প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব এর পরের আরো অন্যান্য ভিডিওতে। তোমরা অবশ্যই দেখতে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এই সেশনে যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।